দুর্নীতি করি না, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই না, আমরা সন্ত্রাস করি না, আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিই না। এই অঞ্চলে নিতাই রায় চৌধুরী 60 বছরের অধিক রাজনীতি করছেন। কেউ একজন বলতে পারবেন তিনি কাউকে কখনো মিথ্যে মামলায় হয়রানি করেছেন? কাউকে অর্থনৈতিকভাবে ক্ষতি করেছেন? রাজনীতি করতে হলে অনেক কিছু করতে হয়, কিন্তু আমাদের করার প্রয়োজন হয় নাই। আমাদের করার প্রয়োজন হয় নাই। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এই অঞ্চলের এই মানুষের মুক্তির জন্য। আগামীতে একটি নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। বাংলাদেশের একদম সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত এই রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজন আজকে উপলব্ধ হয়েছে। এই সমাজ পুনর্গঠন করতে হবে। এই সমাজে মাদক, এই সমাজে সন্ত্রাস, এই সমাজে দুর্নীতি আজকে এই সমাজের ভালো দিকগুলোকে আজকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। অতএব নতুন রাজনীতির সংস্কৃতি, নতুন রাজনীতির ভাবনা, এই নতুন রাজনীতির ভাবনা হলো সম্প্রীতির, সৌহার্দ্যের, ভালোবাসার রাজনীতি। আমরা সেই রাজনীতি এখানে করতে চাই। আমরা এই অঞ্চলকে, এই গোটা মাগুরা 2 আসনকে বাংলাদেশের সর্বপ্রথম দুর্নীতি মুক্ত এলাকা হিসেবে আমরা গড়ে তুলব। কোন প্রকার কোন সন্ত্রাস যাতে আর কোন নিরীহ মায়ের বুক খালি না করে দিতে পারে, সেই দিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সেই ব্যবস্থা করব। প্রশাসন জনগণের জন্য কাজ করবে। রাষ্ট্রের যে সুবিধা জনগণের জন্য সেটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবে, স্বজন প্রীতি মুক্ত ভাবে জনগণের ভোট ধরে পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব। আমরা সবাই নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা বাংলাদেশকে রক্ষা করবেন, এই অঞ্চলকে রক্ষা করবেন। নতুন করে একটি সমাজ আমরা তৈরি করতে চাই, সবাইকে নিয়ে, কোনো ভেদাভেদ নাই, কোনো বিভেদ নাই, সবাইকে নিয়ে। অতীতে কে কোন দল করেছেন সেটি অন্য বিষয়, কিন্তু এবার সময় এসেছে সিদ্ধান্তের মধ্য দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করা যাবে। সেই সিদ্ধান্ত হবে 12 তারিখ। কোন ষড়যন্ত্রে, কোন প্রকার কথাবার্তায় বিভ্রান্ত হবেন না কেউ। সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আপনার ভোট কেন্দ্রে যাবেন। আমাদের হিন্দু ভাইরা রয়েছে, তারা ভোট রাত্রেবেলা ভোট কেন্দ্রে যাবেন। সবাই মিলে এই যুদ্ধ বাংলাদেশ রক্ষার যুদ্ধ, এই যুদ্ধ নতুন একটি সমাজ গড়ে তোলার যুদ্ধ। এই যুদ্ধে সবাইকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার